একদম খুব ইম্পর্টেন্ট কথা তোমাকে বলছি, ব্লগের জন্য না, তোমাকেও বলছি। যে ব্যাপারটা হচ্ছে এরকম অনেকবার আমরা রিয়েলাইজ করি, কি রিয়েলাইজ করি, যে ফাঁকা বসে আছি, এরকম আছি, তখনই আমরা মোবাইলটা তুলে নিই। তখন তুলতে নেই মোবাইলটা, কাজের জন্য তুলছো ঠিক আছে, কিন্তু মনে হয় না ফাঁকা বসে আছি কি করিলে মোবাইল মোবাইল মোবাইল, ওই টাইমটা 25% লাইফে আমাদের ওয়েস্ট হয়ে যায়। ওই টাইমটা কি করতে হয় বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। করতে হয় এটা যে ফাঁকা বসতে হয়, মোবাইল না। আর নিজের নিয়েই ভাবতে হয় যে আমি আজকে যে অবধি পৌঁছেছি, মেহনত করেছি, খুব আগে বেড়েছি, আর আমাকে আরো মেহনত করতে হবে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তখন দেখবে একটা এনার্জি আসবে তোমার ভিতর থেকে যে হ্যাঁ আমাকে করতে হবে। ওই এনার্জিটা কিন্তু 10 মিনিট আগে ছিল না, তো হঠাৎ কি করে এলো? তার মানে কি আমাদের এনার্জিটা আমাদের ভিতরেই ছিল, আমরা ওটাকে ইউটিলাইজ করলাম। তো ইউটিলাইজ কখন হলো? যখন ফাঁকা বসলাম। তো এইটাই হচ্ছে যে ডেলি একটু নিজের জন্য টাইমটা বার করতে হবে। তুমি তো বললে মোবাইল থেকে সরতে, তাহলে নিজের জন্য এবার কনফিউজ হয়ে গেল। না, মোবাইল থেকে আমি তো দুটো জিনিস বলছি। মোবাইলটা প্রথম জিনিস, যে মোবাইলটা আমাদের টাইমটা ওয়েস্ট করে। অ্যাডভান্স তো হয়েছে, আননেসেসারি দেখবো, আননেসেসারি দেখার নেই, কাজের জন্য দেখো, কিন্তু আমরা কাজের থেকে বেশি আননেসেসারি দেখি সবাই। তো ওই টাইমটা যদি আমরা এইটা ইউটিলাইজ করি যে আমরা নিজেকে আরো কি ভাবে টাইম দেবো, তো আরো ভালো লাগে। তো ওই জন্য মোবাইলটা ইউজ করবে না বেশি, তোমার জন্য বলছি। এটা যেমন এখন কাজ করছো না ব্লগিং, এটা ঠিক আছে, এ রাখার পর আবার এমনি এমনি ঘাটবে, সেটা ভুল। আমি নোটিফিকেশন চেক করি না, নোটিফিকেশন চেক কখন টাইম লাগে, কত নোটিফিকেশন চলে আসে, অনেক আছে। ওইটা আবার ওইটা কাজের টাইমে করা, বাস। নিজের জন্য টাইম যত বার করবে তত আরো, এটা আমি বলছি না, এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ। তুমি বললো এটা ট্রুথ, আমি বললো এটা ট্রুথ। তুমি বলে দিয়েছো, তাহলে আমার জন্য তো এটা হয়েই গেল। তো এই জন্যই যে নিজের ঘরে একদম শান্তির একটা জায়গাতে বসবে, নিজের নিয়ে ভাববে, মোবাইলটা ছেড়ে। আরেকটা জিনিস, হ্যাঁ, যদি মনে হয় যে না কিছু করতে মন করছে না, তখন বই পড়বে, সবচেয়ে বেস্ট। আর কিছু গুরুদেব? না, আজকের জন্য দেখো, এরপরে টাকা লাগে, এইটা ফ্রির একটু ছিল, আমার যত হয় ট্রায়াল অফার, এটা ট্রায়াল অফার ছিল, এরপরে টাকা লাগে। তো তার মানে আমার ব্লগিং এর বন্ধুরাও যদি এর আগে শুনতে চাই, তাদের কাছে তাদেরও টাকা তোমার লাগবে। যেটা ট্রায়াল ছিল, ওদের জন্য আরেকবার ট্রায়াল দিই, তারপর টাকা লাগবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। তো দুপুরবেলা হয়ে গিয়েছে, দুপুরবেলা মানে ওই দুপুরবেলাই হচ্ছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গেছিলাম আমি ডেন্টিস্টের কাছে, আজকে আমার ফাইনাল ছিল। ফাইনাল বলতে হ্যাঁ, ট্রিটমেন্টের ফাইনাল একদম, এবার লাস্ট খালি আমার ক্যাবটা লাগবে, তো সেটা আমি অন কলে যাব। তো এখন আমরা তারপরে ওখান থেকে সিধা চলে এলাম নীলকমল হোমস। ওদিকে কিন্তু চিম্পুমা ঘরে চলে এসেছে। ও ঘরে এসেছে মানে ওর ফোন আসা শুরু হয়ে গেছে। অ্যালেক্সাতে অ্যালার্ম দিয়ে রেখেছে 40 মিনিটে, তার মধ্যে আমাদেরকে ঘরে পৌঁছাতে হবে। তো ঝটপট দেখো নীলকমল হোমসে এলাম, কারণ এখান থেকে নেব আমরা বুদ্ধা। সকাল সকাল পায়রাতে আজকে আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তা হাজব্যান্ডকে বললাম যে চলো ওই বুদ্ধাটা, মানে ও যে ক্ষতিটা করেছে সেটাই ঠিক করে নিই। তো না, সেটা আর হবে না, এত বাজেভাবে ভেঙেছে, তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। অ্যাকচুয়ালি এই ব্লগে আমি শেয়ার করতে ভুলে গেছি ভাঙা বুদ্ধাটা। তো এখানে ওই বুদ্ধাটাই নিতে এসেছি, যেটা কিনা আমার বাইরের যে ফিস পটটার উপর রাখা ছিল। এই দেখো, এরকমই তো রাখা ছিল, তো এটাই দেখছি। তবে এখানে না লাস্ট দুটো পিসই আছে, যেটা কিনা মানে একদম লাস্ট। তো সেই জন্য আমাদের নিতে একটু খুঁতখুত হলো, আর এটার ফিনিশিংটা খুব একটা ভালো নেই অনেক। তো ওই বিলিং করাতে গিয়ে যখন বললাম, তখন বললো কি স্যার আজকে তো আমাদের স্টকে মানে আরও এসেছে জিনিস, তো একবার ইনভেন্টরিতে চেক করে নিচ্ছি, যদি ওখানে থাকে তাহলে কালকে কল করে দেবো, তোমরা এসে নিতে পারো। তো হ্যাঁ, আবারও এই বুদ্ধা এসেছে, তবে এখন তো মানে আনপ্যাকিং হবে সব কিছু, তারপর তো আমাদেরকে দিতে পারবে। তো সেই জন্য বললো কল করে দেবে, তাহলে আমরা কালকে এসে পরে নিয়ে যাব। তো তাই এখন খালি হাতেই ফিরছি ঘরে। আসলে কি বলো তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড না এইসব ব্যাপারে খুব শৌখিন। ওকে বলেছিলাম যে ছেড়ে দেওয়ার কিনো না, মানে একটু গায়েই লাগছিল, কারণ দামটাও আছে বেশ ভালোই, 3000-এর মতো দামটা। তো শুধু শুধু মনে করো ভেঙে গেল আবার নেওয়া, তো ও তো মানবে না এই কথাটা, কারণ ও এই ব্যাপারে সত্যিই খুবই শৌখিন। তো যাই হোক, কালকে আবার আসবো, সেটা করে এখন বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে, কারণ চিম্পুমা ওইদিকে 40 মিনিটের অ্যালার্ম দিয়েছে, তার মধ্যে আমাদেরকে ঘরে ঢুকতে হবে। আর এদিকে কিন্তু আড়া ছেড়ে পাড়া বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। ওয়েদারটা বেশ সুন্দর, ফ্যানের হাওয়াতে কিন্তু খুব আরাম লাগছে, এসির দরকার পড়ছে না, ওয়েদারটা এরকম জানো না। আর এদিকে এখন এসে পরে আমি বড়া ভাজবো, কারণ আমার আজকে না রান্না ওরকম করতে লাগেনি ফ্রেন্ডস, মানে ওরকম কি শুধু ভাতই করেছি। ফ্রিজে আমার আগের দিনে যে ডাল বানিয়েছিলাম মিক্সড ডাল, সেই ডাল আছে, তা বাদে শুক্তো আছে। এখন বড়া ভাজছি, এই দিয়ে দুপুরটা আমাদের হয়ে যাবে। তা সিম্পুমা এখানে নিজে রান্না করবে। আজকাল দুই মেয়েরই খুব ধুম উঠেছে
রান্না করা। মঙ্গলবার আজকে তো পেঁয়াজ তো খাবো না, তাই বেসনের মধ্যে না হিং দিয়েছি, কালো জিরা আর একটুখানি জোয়ান দিয়েছি। এত টেস্টি হয়েছিল বড়াগুলো, মানে আমার চিম্পুমা এত তৃপ্তি করে খেয়েছে একেবারে কুড়মুড়ে। আমি কিন্তু খাবার সোডা বা চালের পাউডার কোনো কিছুই দিইনি জানো না। তো যাই হোক, এদিকে বড়াগুলো ভাজতে ভাজতে ডালটা ওদিকে মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। আর শুক্তোটা গরম করব না, ওটা বার করে রেখে দিয়েছি, তো খাবার টাইম অবধি নর্মাল হয়ে যাবে। মেয়েদেরকে বাসি দিতে মন করে না, কিন্তু কি জানো তো ফ্রেন্ডস, আজকে যদি আমি রান্না করতাম সেটাও আবার বাসি হয়ে যেত, মানে যেহেতু অলরেডি অনেকটা তরকারি ছিল তাই জন্য। তো এদিকে রাত্রেবেলার দিকে তখন আবার মানে ফ্রিজে লাউ আছে, পেঁপে আছে, তো সেই কিছু লাউ ডাল পেঁপের ডাল করব, আর তা বাদে রুটি তো হবেই। তো এখনকারটা তো এখন হয়ে গেল, এখন আর অন্য কিছু হেডেক রইল না। আর সকালবেলা থেকে না আজকে আমি অনেক কাজে ব্যস্তও ছিলাম, তো ভালোই হলো আমাকে আর কিচেনে আসতে হয়নি। তা বাদে ডেন্টিস্টের কাছেও যাওয়ার ছিল, তো সেখানে বেশ অনেকক্ষণই টাইম লাগলো। তো এবারে দেখো ঝটপট করে নিচ্ছি, কারণ চম্পক মা এলে একসাথেই খেতে বসবো। ওদের ম্যাম এদিকে 4-5 দিন না ছুটি নিয়েছিল। তা ম্যাম কোনো কাজে গেছে বা ঘুরতে গেছে, কোথায় গেছে জানি না, আমাকে বলেছিল আসবো না, আমি জাস্ট হ্যাঁ বলেছি। আর হ্যাঁ না বলেও তো উপায় নেই বলো। তো যাওয়ার যখন ফাইনাল হয়েছে কোনো দরকারে বা কাজে বা ঘুরতে, তো সে তো যাবেই। তো এইদিকে এখন 4-5 দিন পর আজকে ম্যামের আসার কথা, তবে আজকেও সে মানে ম্যাম আসতে পারবে না, রাস্তায় নাকি গাড়িটা খারাপ হয়েছে, তাই এবারে কালকে আসবে। তো আমরা তার জন্য একসাথেই খেতে বসবো। ম্যাম এলে পরে মেয়েদেরকে আগে ঝটপট খাইয়ে দিই, কারণ স্কুল থেকে এসে পরে ওদের হাতে খুব একটা টাইম থাকে না। আর এদিকে দেখো মেয়ে বসেছে, ওর বাবার এক ইচ্ছে সেই আর কি নিয়ে পড়ে। আমি বললাম বেটা তোর এটা করতে তো কষ্ট হবে, বলছে না না মা আমি করে নেব। তো এখানে না জুটের ওই খঞ্জিপোষ টাইপের বানাচ্ছে, মানে বড় যে আমাদের ব্যালকনিতে বসারগুলো করেছি না, তার উপরে ওর বাবা নাকি পাতবে। তোর বাবা কিনে এনে দিয়েছে, এখন ওখানে বসেও করছে। আর এদিকে দেখো এখানে বুদ্ধাটা রাখা থাকতো, সেটা এখন নামানো আছে, ভেঙে গেছে। তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ব্লগে, দেখাতে ভুলে গেছি তাই। মানে এমনভাবে ভেঙেছে না যে আমরা যদি পলিফিক্স বা ফেবিকুইক কিছু দিয়ে চেটাইও না, তো পুরো বোঝা যাবে ভাঙাটা। মানে পায়রাগুলো এরকমভাবে বদমাইশি করবে সত্যিই ভাবিনি গো। তাহলে জানো তো বুদ্ধাটা নিচে নামিয়ে যেতাম। কি বলবো বলো, কিছুই বলার নেই। তো এবার হাজব্যান্ড বলছে না যে ওই যে পাশটা আছে ব্যাম্বোটা, ওটার উপর সাথে না চিটিয়ে দেবে, না তো আবার যে হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। বর্ষাকালে বলে নাকি দই খেতে নেই, কিন্তু জানো তো ফ্রেন্ডস দই ছাড়া আমাদের চলে না। তাই আর কি লাঞ্চের পরে দই টই খেয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি কিচেনে। তো বললাম ওই যে ফ্রিজে লাউ পেঁপে আছে, এখানে লাউ বার করে নিলাম, লাউয়ের ডাল করব, মুসুরির ডাল দিয়ে লাউয়ের ডাল করব। আর ওর মধ্যে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা আর টমেটো একেবারে দিয়ে দেবো। এখানে লাউটা ডালটা দিয়ে পরে ভালো করে ধুয়ে নিয়ে এই জলটা আমি বোতলে ভরে নেবো, কারণ এই জলটা আমার হাজব্যান্ড মানি প্ল্যান্টে দেয়। আর জানো না এত ভালো হয় না, চাল ধোয়া ডাল ধোয়া এই জলগুলো না গাছের জন্য খুব ভালো, মানে স্পেশালি মানি প্ল্যান্টের জন্য। তো ব্যাস নুন আর হলুদ, মশলা আর কিছুই পড়বে না এর মধ্যে। আর দিয়ে দেবো ওই যে বললাম কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। তারপরে এটাকে সিদ্ধ হতে ছেড়ে দেবো। আর ওইদিকে এখন সন্ধ্যা দিতে যাব। তবে ওই যে দুপুরবেলায় সমস্ত বাসন ধোয়ার পরেও আবার আমি একটু যখন শুয়ে উঠলাম, তখন দেখছি আবার রান্না করে বাসন ভরে গেছে। আমার মেয়ে রান্না করেছে, চম্পক মা রান্না করে আমার কাছে নিয়ে গেছিলো, বেশ ভালো সেন্ট উঠছিল, কিন্তু আমি খেতে পারিনি। মঙ্গলবার যেহেতু ও পেঁয়াজ দিয়েছি, ও তো জানে না। তো দেখো ফ্রেন্ডস বাসনগুলো মেজে নিয়ে পরে ওখানে ডাস্টারটা আমি রেখেছি, ওটা দিয়ে বোলালে না বাসনে কখনো না সাদা সাদা দাগ হয় না। দেখবে বাসন ধোয়ার পর একটা সাদা সাদা দাগ থেকে যায়, তো ভালো করে ধুলে কিন্তু ঠিক, কারণ ওই সাদা সাদা দাগটা যদি না সরে না, তাহলে কিন্তু আমাদের পেটের জন্য ওটা খুব খারাপ, আর বড় থেকে বড় রোগ হতে পারে। এই জন্য আমি এটা পুনামকেও বলে রেখেছি যে তুই হড়বড়ি করবি না আমার ঘরে, ওইটা দিয়ে পরেই মানে ভালো করে বাসনগুলো ধুবি। এখানে বরমশাই আটাটা মেখে দিচ্ছে, হাতটা যেহেতু কেটে গেছে খুব অসুবিধা হচ্ছে তাই। বৃন্দাবন থেকে যখন থেকে এই খাটিয়াটা এনেছি, লাড্ডু গোপালকে খাটিয়াতেই শোয়াই, বেশ সুন্দরভাবে জানো না। মানে এর আগে যে আমি শোয়াতাম সেটা কিন্তু সোফা টাইপ ছিল, লাড্ডু গোপালকে সিংহাসনের মতো ওটাতেই বসাতাম যখন আমি শুরুতে লাড্ডু গোপাল এসেছিলেন বাড়িতে, তারপরে ওইটাতেই আমি শোয়াতাম। তবে জবের থেকে এই খাটিয়াটা এনেছি, বেশ ভালো লাগে, আলাদা করে লাড্ডু গোপাল এই খাটিয়াতেই শোয়। আর তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করেছিলে যে মশারি দেওয়ার জন্য, আমার ঘরে মশা নেই গো একদম। তবে হ্যাঁ ঠিক বলেছো, ভালো পেলে আমি কিনে নেব। সামনেই আসছে জন্মাষ্টমী, আগের বছর জন্মাষ্টমীটা বেশ বড় করে করেছিলাম। এবছর লাড্ডু গোপালের কি ইচ্ছে দেখা যাক, উনার যা ইচ্ছে আমি তো সেরকমভাবেই করতে পারবো। তো যদিও ওরকমভাবে আলাদা করে কোনো প্ল্যান এখনও করিনি, তবে যতটা আগের বছর করেছি ততটা করার তো ইচ্ছে আছে। তো সবটাই ওই যে উনার ইচ্ছে। তো এখন ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি। রুটি কিন্তু আজকে করার সেরকমটা প্রয়োজন ছিল না, বাট তাও করে নিলাম, গরম গরম ডাল দিয়ে খেতে ভালো লাগবে। ফ্রিজের মধ্যে জানো তো মোটামুটি 5-6টা ছিলকা আছে, সকালবেলা সুজির ছিলকা হয়েছিল, এবার সেগুলোকেও তো শেষ করতে হবে, তো ওগুলোও আছে ফ্রিজের মধ্যে, 2টো রুটিও আছে।
তো সেই কারণে ভাবছিলাম করব কি করব না, তাহলে না করেই নি, তাহলে ভালো করে খেতে পারবে সবাই। আর যেটা আছে সেটা নয়, তখন সকালবেলা দেখা যাবে একটা করে খেলে পরেও শেষ হয়ে যাবে। এবার লাগছে প্রচণ্ড গরম, কিচেনে না আমার খুব গরম লাগে। ভেবেছিলাম কিচেনে ফ্যান লাগাবো, কিন্তু না, সে আর কই, কিচেনে যদি ফ্যান লাগাই তাহলে কিন্তু আমার কিচেনের সৌন্দর্যটা নষ্ট হতো। আমার মাঝখানে যে আমি লাইটটা লাগিয়েছি সেটা তো লাগানো যেত না, তবে স্ট্যান্ড ফ্যান ভাবি মাঝে মাঝে সাইড থেকে লাগাবো, কিন্তু সে আর কই ফ্রেন্ডস, গ্যাসটা তো ভালো করে তখন জ্বলবে না, আগুনটা তো হিলতে থাকবে। তাই বরমশাই মাঝে মাঝে দেখি লিভিংয়ের এসিটা অন করে দেয়। এসিটা অন হলে আর ওদিকের ফ্যানটা চললে তখন কিন্তু অতটা কষ্ট হয় না। তবে দেখো, সবসময় তো আর এসিটা চালিয়ে কাজ করা সম্ভব নয়। তো সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু প্রায় রাত অবধি লিভিংয়ের এসিটা চলে। আবার ঘরে মাঝে মাঝে রাত্রেবেলায় চলে না, কারণ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ফ্যানের হাওয়াটাতে না যদি আমরা জালিটা শুধু বন্ধ করে রাখি, বেশ ঠান্ডা হয়ে থাকে আমার। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়া অবধি ফ্রেন্ডস, সব থেকে মেন কাজ সেটা হচ্ছে রান্না করো আর খাও। এই যে কি বড় এক টেনশন, যাই হোক সে আর কি করা যাবে। না না, আমি পাগল হয়ে যাব মা। আমি ধুয়ে দিচ্ছি, আমাকে ধোয়া শিখে। আমি রান্নাঘর পরিষ্কার করে, এই ওভেনটা এখন ক্লিন করা বাকি আছে, তার কারণ হচ্ছে আমার রুটি করে গেছি তো এটা গরম থাকলে আমার ক্লিন করতে অসুবিধা হয়। ঠান্ডা হওয়ার পর খালি এটা আমার ক্লিন করা বাকি। দেখো বাসন টাসন ধুয়ে টুয়ে সব গেলাম, রুটি টুটি করে এই সমস্ত কিছু আমি পরিষ্কার করে গেলাম। আবার ওনারা এই দেখেছো এতটুকুনি টাইমের মধ্যে এই যে এটাকে আবার এই যে ইনারা দুজনে এসেছে এখন, দেখেছো কি বলবো। দুপুরবেলাতে সমস্ত পরিষ্কার করে গেছি, উঠে দেখছি গোটা রান্নাঘর একাকার। কেন? তারপর নাকি ওনারা ওই কর্ন দিয়ে পরে কি করেছে। মাছকে মঙ্গলবার, আজ তো পেঁয়াজ খাবো না। সারা দিন রান্না করে যাচ্ছে, রান্নাঘরে ঢুকেছে। আমি পাগল হয়ে যাবো। আমি জানো সকাল থেকে ফ্রেন্ডস ওই রান্নাবান্নাগুলো করে আমি একটু ড্রেসটা এবার চেঞ্জ করি, কারণ ওই ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছি, তো তাই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। যে না 2-3 দিন ধরে ভালো করে পোস্ট করতে পারছিলাম না, মানে গরমটা এত লাগছে, কাজের চাপ দিয়ে এইসব করে গেছি। দেখো আমি আবার যখন ঢুকবো না এখন খেতে দিতে সবাইকে, দেখো আবার দেখবো সব ছড়িয়ে আছে। দেখবে না ফ্রিজটাকে খোলা রেখেছি। এই যে তোমরা বলছো না নিত্য নতুন রান্না করছে, শুধু রান্না করছে না, আমার মাথা খারাপ করছে। আমাকে দিতে করতে দিতে না। এজটা দেখেছো? আমি কফি ভালো বানিয়ে নি, মামাকে পুজো মামা বলেছিল কফি ভালো বানানো। রান্না খুব ভালো করে ওরা, খালি আমার মাথাটা খারাপ করে, এটা অন্য কথা। আমার হাতে তিল আছে, মা বলছিল এটা তিল হলে ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওর হাতে তিল আছে। আমি বলেছি হাতে তিল হলে ভালো রান্না হয়, ঠিক বলেছে। এটা অনেক হেলদি খাবার, জানো, খেতে হয়। টিম্পুমা ভালো লাগছে? খাও। মেয়েদের খাওয়া হলে আমরা দুজনও খেয়ে নেবো। আগে আমার লাউ ডাল করে, মানে লাউ ডাল পেঁপের ডাল শুনে বিরক্ত লাগতো, করতেও বিরক্ত লাগতো। আর আজকাল খেতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, জানো তো। তবে একটা জিনিস হচ্ছে না, যেটা এইদিকে একদমই হচ্ছে না, ডিনারটা ভাবছি প্রতিদিনই 7টার মধ্যে করে নেবো, কিন্তু শেয়ার হচ্ছে না, খিদেই পাচ্ছে না, বলো। হ্যাঁ, একটু মানে লেট হচ্ছেই তো। একটা যে রাত্রিবেলা থেকে 12 ঘন্টার গ্যাপ, সেটা হলে পরে ভালো হবে আস্তে আস্তে। তো যাই হোক, একটা ভালো খবর আছে, বলবো না থাক। ভালো খবর 2 দিন পরে হয়ে যেত, কিন্তু কালকের থেকে হয়ে গেল। তাই বেশি ভালো খবর। সেটা হচ্ছে যে বাবুর স্কুল ছুটি হয়ে গেছে ফ্রেন্ডস। তা ছুটি হওয়ার ছিল ফ্রাইডে থেকে, কিন্তু ছুটি হয়ে গেছে। ডিএম এর অর্ডার, নর্মালি বাবুদের স্কুল তো প্রতিবারই মানে না, জানি না এবার কি হলো, হয়তো বেশি প্রেসার পড়ে গেছে, তাই জন্য তো স্কুলটা ছুটি করে দিয়েছে। আর 3 দিন অনলাইন হবে, 7, 8 আর 12। না, না না 6, না 7 আর 12। 6, 7, 12 3 দিন অনলাইন হবে। তো ঠিক আছে, বাকি দিন ছুটি। এখন আর লম্বা ছুটি। এবার বুধবারে বাবুরা স্কুল যাবে, বুধবারে না 13 তারিখ হচ্ছে। নিশ্চিন্তে মনে যাচ্ছি একটু নিচে, চাপ নেই তো। এইনারা দুজন এখন গোলমাল মুভি দেখতে বসেছে। গোলমাল 4 দেখে এসে এখন 3টা দেখছে। ও সরি, ধমাল। এই যে, তো চলো ফ্রেন্ডস, আমি একটু নিচ থেকে হয়ে আছে। ওই দেখো কিচেনে সমস্ত বাসন ঝপাঝপ ধুয়ে নিয়েছি, আমার গ্যাস ওভেন ক্লিন করে নিয়েছি, হয়ে গেছে সব কাজ। তবে এসে নিয়ে কাজ আছে, ওগুলো গুটিয়ে পুটিয়ে রাখবো। সাথে থাকো, চলো নিচে যাই।
যেদিন বাবুদের স্কুল থাকবে না সেদিন জানো তো ফ্রেন্ডস নিচে, মানে যেদিন স্কুল থাকবে আর কি বলছি, সেদিন নিচে এত সুন্দর হাওয়া দেয় যে কি বলবো, মানে সেদিন আমাদের নিচ থেকে আসতে মন করে না, মনে হয় একটু থাকি আর একটু থাকি। আর আজকে দেখো আমরা সবাই নিশ্চিন্তে 15-20 মিনিট আধা ঘন্টা এক্সট্রা থাকতেই পারতাম না, সবাই না, শুধু অনুভাবীর অফিস আছে, ভাবিকে আসতেই হবে আর কি। তো ভাবি এলো তাই আমরাও চলে এলাম, কিন্তু হাওয়াটাও চললো না। তাও অন্য দিনের তুলনায় আমরা আজকে একটু বেশি টাইম ছিলাম। হাওয়া নেই নিচে, জানো না, মানে একদম হালকা হালকা। যে দিকটাতে হাওয়া আছে না সেদিকটাতে আমাদের যে বসার যে বেঞ্চগুলো আছে সেগুলো সেদিক থেকে এদিকে করে দিয়েছে কেউ, মানে আর কি গাড়ি রাখতে গিয়ে। তো এবারে ওই অত ভারী ভারী তুলে তো আর নিয়ে যেতে পারবো না। তো এই দিকটাতে তো মানে আর মশা, হাওয়া কম আর মশা, তো অমনি করে তো বসা যায় না। তো যাই হোক চলে এসেছি। কটা বাজছে বলি? এখন বাজছে 11:30 বাজছে। চাপ নেই, ফোনটা চার্জে লাগিয়ে যাই, ড্রেস চেঞ্জ করবো, ব্রাশ করবো, শুয়ে পড়বো। থাক, সকালেই উঠাবো। সারাটা দিন তো করি বলো, রাত্রিবেলাতে একটু নিজের মতো শুয়েই পড়ি। এখনও সংসারের কাজ নিয়ে কেন লেট করবো, তাই না? তো থাক, সকাল থেকে তো কাল আবার সংসারের কাজ করতেই হবে। কিচেন তো পুরো পরিষ্কার আছে, বাসনগুলো গোটাবাড়ি ছিল, ছেড়ে দিলাম। চলো একটু নিজের মতোই থাকি। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার দাঁতের ফাইনাল হয়ে গিয়েছে। আজকে আমার যে ক্যাবটা লাগবে সেটার নাপটাও নিয়ে নিয়েছে। এবার আমি অন কলে যাব, যখন ওটা রেডি হয়ে চলে আসবে আমাকে কল করবে, সেদিন যাব, লাগিয়ে দেবে ক্যাবটা। আর তারপরে আছে 1-2 দাঁতে একটু জাস্ট পোকা লাগা স্টার্ট হয়েছে, ক্যাভিটিস স্টার্ট হয়েছে, তো সেটাতে না ফিল করিয়ে নেব, না তো রুট ক্যানালে যেতে হবে। রুট ক্যানাল অনেক লং প্রসেস, তো যাদের যাদের হয়েছে তারা জানবে, যাদের হয়নি তারা এমন কিছু কাজ করো না যেন হয়। হ্যাঁ, মিষ্টি খাও বাট লিমিটে। ব্রাশ করো প্রতিদিন, রাত্রেবেলায় শোবার আগে কিন্তু ব্রাশ করে নেবে। আর যেটা হচ্ছে, গরম জলে একটু নুন দিয়ে পরে ভালো করে কুলকুচি করে রাত্রেবেলায় তারপর শুতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো ধ্যান রাখলে আর কি হয় না। আগে আমি প্রচুর চকলেট খেতাম, প্রচুর, তাই জন্য আমার এই রুট ক্যানাল এই জায়গায় এসেছি। এখন আমি খুব কন্ট্রোল করে নিয়েছি, বুঝেছো? না তো এতদিনে আমার সব দাঁতগুলোই চেঞ্জ হয়ে যেত। চলো, গুড নাইট। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। রাধে রাধে।